কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ তাআলা মিজানের পালার সামনে দাঁড় করায়া দিবে। পয়গম্বর আদম বিশাল বড় লম্বা খেজুর গাছের মতো হইবেন। আলাইহি সাওবানে আখজারানে কান্নাহু নাখলাতুন সাহুকুন ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ ওয়া ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার। বাবা আদম বিশাল বড় খেজুর গাছের মতো দাঁড়ায়া মিজানের পালার সামনে তার সন্তানদের বিচারগুলা দেখতে থাকবেন। তার শরীরের মধ্যে দুইটা সবুজ চাদরগুলো গায়ে দেওয়া থাকবে। আমাদের বাবা আদম তাকা তাকা তার সকল সন্তানদের বিচার দেখতে থাকবেন। বান্দার আমল নামাগুলা ডান পালায় দেওয়া হচ্ছে, গুনাহগুলা বাম পালার মধ্যে দেওয়া হচ্ছে। বাবা আদম তাকা তাকা দৃশ্যটা দেখবেন। কোন কোন সন্তানকে ধইরা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, কোন কোন সন্তানকে ফেরেশতারা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই দৃশ্যটা তা বাবা আদম তাকায় তাকায় দেখতে থাকবেন। ফাইদা রাজুলুম মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতালিকু বিহি ইলান নার। হঠাৎ করে বাবা আদম তাকায় দেখবেন আল্লাহ রসুল মুহাম্মাদের এক উম্মতকে ধইরা ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মুহূর্তে মায়ার নবী বলেন, আবার বাপের ডাকের আওয়াজ আমার কানের মধ্যে আসার সাথে সাথে আমি দৌড়াইয়া বাবার কাছে চলে যাব, আর গিয়া বলবো লাব্বাইকা ইয়া আবাল বাশার, হে আদম জাতির পিতা, হে মানব জাতির পিতা, এই মুহূর্তে আপনি আমাকে কি জন্য ডাকছেন? পয়গম্বর আদম তখন তাকায়া বলবে, এ আহমদ, হাদা রাজুলুম মিন উম্মতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। ওই যে তাকায়া দেখো, তোমার এক উম্মতকে ধইরা ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যায়। যা যা যা, ওর একটু জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ রসুল বলেন, আমি তাকায়া দেখবো, হ্যাঁ সত্যি তো এটা আমার উম্মত। মায়ার নবী সাথে সাথে বলেন, ফাশুদ্দুল মিজারা ওয়া আহরাউ ফি আসারিল মালাইকা। সাথে সাথে আমি আমার শরীরের কাপড়টা শক্ত কইরা বাইধা ফেরেশতাদের পিছনে পিছনে দৌড়াইতে থাকবো আর বলতে থাকবো, ইয়া রাসূল রাব্বি কিফু কিফু, হে আল্লাহর কর্মচারী ফেরেশতারা, থামো থামো থামো, আমার উম্মতকে তোরা কোথায় নিয়ে যাস? চেহারা দেখে তো মনে হয় এটা আমার উম্মত। আমার উম্মতকে দয়া করে তোরা আমার কাছে একটু দিয়া যা, ওরে জাহান্নামের মধ্যে নিস না। আল্লাহ রসুল উম্মতের পিছনে দৌড়াইতে থাকবেন। ফেরেশতাদেরকে আল্লাহ রসুল দূর থেকে তাকায় তাকায় সতর্ক করবেন, আমার উম্মতরে তোরা নিস না, আমার কাছে একটু দিয়া যা। কিন্তু ফেরেশতারা তখন জবাব দিবে, নাহনুল কিলাদুশ শিদাদুল্লাযিনা লা নাসিল্লাহা মা আমারনা ওয়া নাফআলু মা নু'মার। না না না, তোমার কথা শোনা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আমরা আদেশ প্রাপ্ত হয়েছি, আমরা আল্লাহর কর্মচারী, আমরা আল্লাহর দায়িত্ব পালনে কোনো অবহেলা করি না। গুনাহের পালা যেহেতু বাড়ি হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আদেশে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাই, তোমার কথা শোনা যাবে না। এ কথা বইলা বান্দাকে যখন টানতে টানতে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবে, মায়ার নবী তখন একেবারে নিরাশ হইয়া ফাইদা আইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কাবাদা লিহিয়াতাহু বিয়াদিহিল ইউসরা। মায়ার নবী যখন ফেরেশতাদের পিছনে দৌড়াইতে থাকবেন, কিন্তু ফেরেশতারা থামবে না। ওরা উম্মতকে ধইরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, আল্লাহ রসুল ডাইকা ডাইকা থামতে বলবে, কিন্তু ওরা থামবে না। রসুল তখন নিরাশ হইয়া তোমার আমার মায়ার নবী বাম হাত দিয়া দাড়িটা ধইরা আল্লাহর আরশের দিকে তাকায়া তাকায়া কান্না করতে থাকবেন। আল্লাহর আরশের দিকে তাকায়া আল্লাহ রসুল নিরাশ হইয়া উম্মতের জন্য কান্না করবেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রসুলের চেহারার দিকে তাকায়া আল্লাহর মায়া লাইগা যাবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, তোরা দেখোস না কে তোদেরকে ডাক দেয়? যা যা, ওই যে আমার দোস্ত মুহাম্মদ তোদেরকে ডাকতেছে, যা। আতিউ মুহাম্মাদান ওয়ারুদ্দু হাযাল আবদা ইলাল মাকাম। যা যা, আমার দোস্ত কি বলে ওই কথা তোরা শোন। ফেরেশতারা আবার উম্মতকে ধইরা রসুলের কাছে নিয়ে আসবেন। আল্লাহ রসুল উম্মতকে ধইরা
টানতে টানতে আবার মিজানের পালার কাছে নিয়ে যাবে। আল্লাহর রাসূল মিজানের পালার কাছে নিয়ে ছোট্ট পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা রাসূল বলেন ফাউখরিজু মিন হুজসাতি বিতাকাতান বাইযা কাল আনমুলাতি ফাউলকিহা ফি কিফাতিল মিজানিল ইয়ুমনা ওয়া আকুলু বিসমিল্লাহি ফাতারজাহুল হাসানাতু আলাস সাইয়্যাত। রাসূল বলেন আমি আমার পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের কইরা যখন আমি মিজানের পালার মধ্যে দিয়ে দেব আর বিসমিল্লাহ পড়তে থাকব, বিসমিল্লাহ বলে কাগজের টুকরাটা মিজানের পালায় দেওয়ার সাথে সাথে বান্দার গুনাহগুলা হালকা হয়ে সওয়াবের পালা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের পালা ভারী হয়ে যাবে। উপর দিকে আওয়াজ আসবে সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই সৌভাগ্য সৌভাগ্য, বান্দার গুনাহের পালা হালকা হয়ে গেছে, আবার সওয়াবের পালা ভারী হয়ে গেছে। যা ফেরেশতারা ওর হাতের বাঁধনগুলো খুইলা, পায়ের বাঁধনগুলো খুইলা, ওরে তোরা এবার নিরাপদে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা এবার বান্দাকে জান্নাতের দিকে টানতে টানতে নিয়ে যাবে, অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে। ওই মুহূর্তে উম্মাত দেখে বলবে এ ফেরেশতারা, এই বিপদের মুহূর্তে তোমরা তো আমাকে জাহান্নামের কাছে নিয়ে গেছিলা, আমার মা নাই বাবা নাই, আজকে কোনো আত্মীয় স্বজন আমাকে রক্ষা করলো না। এই বিপদের দিনে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ আমাকে দেখলাম নিরাপদে জান্নাতের রাস্তায় আমাকে উঠাইয়া দিচ্ছে। ও ফেরেশতারা, তারে তো আমি একটু চিনি না, আমার একটু চিনিয়ে দাও। এবার উম্মাদকে যখন রসুলের কাছে নিয়ে আসবে, আল্লাহ রসুলকে দেখা উম্মাদ বলবে বি আবি আনতা ওয়া উম্মি মা আহসানা ওয়াজহাকা ওয়া আহসানা খলাকাকা ফামান আনতা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র তোমার, জীবনে কোনোদিন আমি তোমারে দেখি নাই, কিন্তু আজকে বিপদের দিনে তুমি আমারে নিশ্চিত জাহান্নাম থেকে আইনা আমারে জান্নাতের রাস্তার মধ্যে তুলাইয়া দিচ্ছ। ওরে তোমারে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কে? আল্লাহ রাসূল তখন উম্মাতের চেহারার দিকে তাকায় বলবে এরে উম্মাত, যদিও তুই কোনোদিন আমারে দেখোস নাই, জানোস না আমি কে? আনা নাবিয়ুকা মুহাম্মদ, আমি তোর নবী মুহাম্মদ। ওয়া হাদিহি সালাওয়াতুকা আল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ওয়া ক্বাদ ওয়াফাইতুকা আহওয়াজা মা তাকুনু ইলাইহা। আরে উম্মত, তুই যদি সুদূর বাংলার মাটিতে, ময়মনসিংহের মাটিতে ওয়াজের প্যান্ডেলে বইসা আমার রাসূলের উপর আমার উপর একবার দুইবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করেছিলি, তোর সেই দুরূদের প্যাকেটগুলা ফেরেশতারা আমার কাছে জমা দিয়ে গিয়েছিল। সেই দুরূদগুলা আমি কাগজের মধ্যে লেখা আজকে তোর বিপদের দিনে যখন আমি মিজানের পালার মধ্যে উঠাইয়া দিলাম, দুরূদের বরকতে আমি তোরে চিরকাল থেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা তোরে জান্নাতের রাস্তার মধ্যে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে বলেন না, রসুলের জিন্দেগির মধ্যে রসুল দুনিয়া তো কাঁদছেন, শুধু তাই নাই, কিয়ামতের ময়দানে রসুল কান্না করবেন। তোমার আমার মায়ার নবী এত বেশি কান্না দুনিয়াতে করেছেন, শুধু তাই না, তোমার আমার মায়ার নবী আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করতে থাকবেন। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত বেশি আল্লাহর রাসূল কান্না করবেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন হে রাসূল, আপনি মাকামে মাহমুদের মধ্যে একটু উঠে বসেন, কিন্তু মায়ার নবী বলবে না আল্লাহ, মাকামে মাহমুদের মধ্যে আমি বসবো না। আল্লাহ বলবেন হাবিব রে, আপনি একটু বসেন না, আপনার জন্যই তো মাকামে মাহমুদ নির্ধারণ করেছি। আল্লাহ রাসূল বলবে না আল্লাহ, যদি আমি মাকামে মাহমুদের মধ্যে উঠা বইসা যাই, আর মাকামে মাহমুদ যদি আমাকে বোরাকের মতো কইরা জান্নাতের মধ্যে নিয়ে যায়, আমার উম্মত গুলামি রাইখা জান্নাতের মধ্যে যেতে চাই না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল জিন্দেগির তালাশ করে দেখুন, ইতিহাস তালাশ করে দেখুন, আমার নবীর জিন্দেগির মধ্যে শুধু কান্নার কান্না আপনি দেখতে পাইবেন। রসুলের জিন্দেগিতে কান্না, এই কারণে তো আল্লাহর রসুল সাহাবায়ে কিরামদেরকে কান্নার তালিম প্রদান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে রসুল গভর্নর বানায়া পাঠাইতেছেন।
লাম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানি, আল্লাহর রাসূল যখন মুআয ইবনে জাবালকে গভর্নর বানায়া রাসূল যখন ইয়ামান দেশে পাঠাইতেছেন, মুআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহ ইয়ামশি আলা জিল্লি রাহিলাতিহি, মুআজ উটের বাহনের উপরে আর রাসূল নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে ওসিয়ত করতেছেন। ফালাম্মা ফারাগা মিন ওয়াসিয়াতিহি, যখন ওসিয়ত থেকে ফারেগ হইলেন, আল্লাহর রাসূল মুআজকে ডেকে বলেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাযা ওয়ালাআল্লাকা আন তাবুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। আল্লাহ রসুল মুআজকে বলে, এ মুআজ, তোরে তো আমি গভর্নর বানায়া অনেক দূরে তোরে আমি পাঠিয়ে দিতেছি, কিন্তু মুআজ এই বছর পরে কিন্তু তুই আমারে আইসা আর পাবি না। মক্কার অলিতে গলিতে আমারে খুঁজবি, কিন্তু আমার কবর আর রওজা ছাড়া তুই কোনো কিছু দেখতে পাবি না। তার মানে আল্লাহর রাসূল মুআজকে তার মৃত্যুর অগ্রিম সংবাদ দিয়ে দিচ্ছে। মুআজ রাদিয়াল্লাহু আনহু দৃশ্য কথা শুই না, রাসূলের কথা শুই না, সাথে সাথে উটের পিঠ থেকে গড়ায়া মাটিতে পড়ে যায়, এত বেশি কান্না করতে থাকে। শুধু কি তাই, বাকা মুআযুন বুকাআন শাদীদা ফাকিলা লাহু মা ইউবকিকা, একজন প্রশ্ন করে, এ মুআজ, এত বেশি কান্না তুমি কি কারণে করো? এত বেশি কান্না তুমি কি কারণে করো? মুআজ বলেন, লিআন্নাল্লাহ কবাদা কবজাতাইন, কারণ আল্লাহ তাআলা দুইটা কবজা নিয়েছে, দুই কবজা মাটি নিয়েছে। এক কবজা ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়াল উখরা ফিন নার, এক কবজা এক মুষ্টি মাটি আল্লাহ মানুষ বানায়া জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে, আর এক মুষ্টির মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আকুনু, আমি জানি না আল্লাহ আমাকে দুই মুষ্টির কোন মুষ্টির মধ্যে ফালায়া দিবে। এজন্য আমি কান্না করি। মুআজ রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন। শুধু কি তাই, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস তালাশ করে দেখুন, উনি ওনার জীবনে কিভাবে কান্না করেছেন। বুখারীর কিতাবুল মাগাজিদে হাদিস আছে, উতিয়া আব্দুর রহমান ইবনে আউফ ইয়াওমান বিতআমিহি, আব্দুর রহমান ইবনে আউফের কাছে খানা পেশ করা হয়েছে। বুখারীর বর্ণনা, খানা পেশ করা হয়েছে, কিন্তু উনি খানা খায় না। উনি বলতেছেন, উনি খানা খায় না। উনি বলতেছেন, আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আরো কত সাহাবী, মুসআব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কুতিলা মুসআব ইবনে উমাইরিন ওয়া হুয়া খায়রাম মিন্নি ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফীহি ইল্লা বুরদাতান, আমারই সাথে একজন ভাই মুসআব ইবনে উমাইর দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে, কিন্তু ওনার কাপড়ের কাপড়টা আমরা সংগ্রহ করতে পারি নাই। একটা চাদর, শুধুমাত্র একটা চাদর দিয়ে কাফনের ব্যবস্থা করেছি। ওয়া কুতিলা হামজাতু ওয়া হুয়া খায়রাম মিন্নি ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফীহি ইল্লা বুরদাতান, হামজা শহীদ হয়ে গেছে, হামজার জন্য একটা চাদরের বেশি আমরা সংগ্রহ করতে পারি নাই। অথচ আমার ভয় হয়, খশিতু আন তাকুনা উজ্জিদাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া সুম্মা জাআলা ইয়াবকি, আমার ভয় হয় না জানি যত নিয়ামত, যত আমল আমরা করেছি, সব আমলের প্রতিদান মনে হয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছে। এই কারণে ফাজা আলায়াবকি, এই কথা বইলা উনি খানা খায় না, সব খানা ফালাইয়া দিলা। এবার তিনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছেন। শুধু কি তাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কান্না করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আয়েশা বলতেছেন, ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম ইব্রাহিম, আল্লাহ তোমারে সালাম দিয়েছে, আর বলছে, বলো না ইব্রাহিম, কোনদিন কি দেখছো হাল রাআইতা খলিলান ইউআযিবু খলিলাহু, কোন কি দেখছো যে বন্ধু তার বন্ধুরে শাস্তি দেয়? কোনদিন কি দেখছো? ইব্রাহিম বলে, না, বন্ধু তার বন্ধুরে কোনদিন শাস্তি দেয় না। তো কি কারণে তুমি কান্না করো? ইব্রাহিম বলতেছেন, লাম্মা তাযাক্কারতু খাতিআতি নাসিতু খুল্লাতি, আমি যখন আমার অপরাধের কথা স্মরণ হয়ে যায়,
তখন আমি আমার বন্ধুত্বের কথা ভুলে যাই। সাহাবেদের ইতিহাস, রসুলের ইতিহাস থেকে আমরা শিক্ষা পাইলাম, রসুলের জিন্দিগির মধ্যে শুধু হাসার ইতিহাস একেবারে কম পাবেন। রসুল জিন্দিগিতে কোনোদিন অট্ট হাসি দেয় নাই। রসুলের জিন্দিগি তালাশ করে দেখুন, শুধু কান্না আর কান্না। এই কারণে কান্না আল্লাহর কাছে একদমই ইবাদত। এই কারণে আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালুন। হে ঈমানদারেরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ লিআন্না কাসরাতায যিহকি তুমিতুল কলব, বেশি হাসলে পরে কলব মারা যায়। তাহলে বলেন না, আমাদের জিন্দিগিতে কান্নার ইতিহাস থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করো, সকলে বলেন আমিন। আয় মালিক, জীবনে এমন একটা কান্না তুমি আমাদেরকে করার তৌফিক দান করে দাও, যে কান্নার চোখের পানিটা কাল কিয়ামতে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে সক্ষম হবে। জোরে বলেন আমিন।